পারিবারিক কলহের জেরে নাটোর ও শরীয়তপুরের স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীদের বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদের জন্য দুই ঘটনায় স্ত্রীদের আটক করেছে পুলিশ। নাটোর ও শরীয়তপুর প্রতিনিধি তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নাটোর সদর উপজেলার কাফুরিয়া এলাকার চৌগাছি উত্তরপাড়ায় পারিবারিক কলহের জের ধরে মান্নান সরকার মানু নামে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। দুপুর 1টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের পর মান্নান সরকার মাঠে কাজ করতে যান। কাজ শেষে বাড়িতে ফিরে বিশ্রাম নেওয়ার সময় স্ত্রী রতেনজান ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে আটক করেছে পুলিশ। শরীয়তপুরেও স্ত্রীর হাতে স্বামী খুন হয়েছেন। স্থানীয়রা জানায়, প্রবাসী জিয়া সর্দারের দ্বিতীয় স্ত্রী আসমা আক্তারের সাথে কয়েকদিন ধরে জিয়ার কলহ চলছিল। মঙ্গলবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে জিয়া সর্দারকে মাথায় রড দিয়ে আঘাত করে হত্যা করেন আসমা। এরপর ছুরি দিয়ে মৃতদেহ কয়েক টুকরো করে কিছু অংশ ড্রামে ভরে আটং এলাকায় ফেলে আসে। বাকি অংশ পুরনো ভাড়াটিয়ার বাড়িতে ফ্রিজে রাখতে যায়। সেখানে তীব্র গন্ধ ছড়িয়ে পড়লে 999-এ পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ আসমা আক্তারকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার কথা স্বীকার করে। ভাই, আমি একটা পিঁপড়েও মারিনি, আর এখন আমি কেমনে কি করলাম আমি নিজেই জানি না। বয়সে আমি এখন পর্যন্ত কারোর সাথে ঝগড়াও করি নাই, কেউ মারিও নাই, নিজে না খাইও মানুষকে খাওয়াইছি, বুঝছেন। ভাগ্যে আসো তাই হয়ে গেছে। পরে তার তথ্যে আটং এলাকা থেকে হাড়গোড় উদ্ধার করে পুলিশ। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।